যদি সবাই এরকম মনে করি যে তেল পাবো শৃঙ্খলা মানি, তাহলে কিন্তু তেলগুলো পাওয়া যায়। তো কাগজপত্র যাদের নেই এই জন্য যদি দেখে দেওয়া হয়, আমার মনে হয়েছে এরা অনেকটা প্রেশারটা কমে যায়। তো এই অনিয়মের জন্য এই অবস্থা হচ্ছে এখানে। 10 লিটার 20 লিটার 30 লিটার আহামরি কোনো রকম আমরা পাচ্ছি না যে 10-12 ব্যারেল আছে, এরকম পাচ্ছি না। আসলে তেল সংকট নিয়ে অনেকের আসলে আমাদের নিজেদেরই আসলে অনেক এটা একটা সৃষ্ট, আমি যেটা বুঝলাম আমাদের ভিতরে মনে হচ্ছে যে তেল পাবো কি পাবো না। অনেকবার আমি দেখছি যে একবার তেল নেওয়ার পরে তারা জড়ো হয়ে আছে, পরে আবার তেল নেবে। আবার যেটা আছে অনেক সময় 500 মানে পরিচয়, এলাকার পরিচয় আছে, রাজনৈতিক পরিচয়, তারা নিজেরা তেল নেওয়ার যে প্রবণতা, এই জন্য সাধারণ মানুষ আসলে ভোগান্তির শিকার হচ্ছে। সেক্ষেত্রে ট্যাগ অফিসারের যে দায়িত্ব ছিল যেমন নেই, এখন এটা মানে বন্ধ হয়ে আছে। স্বাভাবিক কারণে আমি দেখলাম পাশে এরকম হচ্ছে, এরকম অবস্থায় থেকে আমি সেই অসুস্থ বোঝা যাচ্ছে। এটা আমি না এসে পারলাম না, আমার একটু উপস্থিতি মনে হচ্ছে যে এই যে এখন তেল হচ্ছে পাচ্ছে। এছাড়া যে যার মতো ইচ্ছা করে এরা নিজেরা মতো গন্ডগোল করে জ্যাম হয়ে আছে, কে আগে নেবে এই তর্কে বন্ধ হয়ে থাকছে। 3বার এরকম হয়ে ডিসরাপ্টেড হয়েছে। তো এই জন্যই আসা আর কি। এবং তেলের তো আসলে তারা তো তেল দিচ্ছে, এবং আমরা যদি সবাই এরকম মনে করি যে তেল পাবো শৃঙ্খলা মানি, তাহলে কিন্তু তেলগুলো পাওয়া যায়। যেমন আজকেই যারা এরকম হচ্ছে, যখন আমি ছিলাম সব তেল পাচ্ছিল, যেই আমি একটু সময় অসুস্থ, আসলে এটা তো আমার দায়িত্বও না, আজকে ছিল না, তারপরেও আমি দেখলাম যে মানুষের তেল পাই। আমি যত আসছি তখন সব পেয়ে যাচ্ছিল। আর কাগজপত্র ছাড়া আমরা এরকমও যাচ্ছি যে কাগজপত্র ছাড়া তারা তেল ডোবে করে রেখে দিচ্ছিল। এবং এই যাদের কাগজপত্র নেই তারা এগুলো করে সাধারণত, আমরা প্রমাণ পেয়েছি এগুলোর। তো কাগজপত্র যাদের নেই এই জন্য যদি দেখে দেওয়া হয়, আমার মনে হয়েছে এরা অনেকটা প্রেশারটা কমে যায়। এবং সাধারণ যারা বাইকার্স বা যাদের মানে খুবই অফিস আদালতে বা যাদের দরকার, তারাই কিন্তু এর সুফলভোগী হয়। তো সেক্ষেত্রে এটা যদি করা যায় বা এটা যদি কার্যকর করা যায়, যেমন এখন যেমন পাচ্ছে এটা সুফল ভোগ করছে তারা, এবং এটা স্বাভাবিক গতিতেই চলবে। এবং এখন দেখা যাচ্ছে আপনি নিজেও দেখছেন স্কোয়ারেও তেল দিচ্ছে। আমি আসার সময় দেখলাম পেট্রোল মানে টার্মিনালেও তেল পাচ্ছে, পেট্রোল দিচ্ছে, ডিজেল দিচ্ছে, সবই আছে। কিন্তু এই অনিয়মের জন্য এই অবস্থা হচ্ছে এখানে। খোলা বাজারের ক্ষেত্রে আসলে আমরা ব্যবস্থা নিচ্ছি। গতকালকে চাঁদবা বাজারে যে আমরা বের করছি, তারা বাসা থেকে রাতে অন্ধকারে যায় যখন মোবাইল কোড হয় না, আমরা সেভাবে কাউকে যাত্রী বেশি ঢুকাইছি, তার ইমার্জেন্সি দরকার, তখন আমরা তাকে ধরতে পেরেছি। এগুলো আসলে দুরূহ। এক্ষেত্রে বাইকার্সদের যদি সংযত করা যায়, তাহলে আমার মনে হয় এটা সংযত হওয়া সম্ভব। কারণ যারা যদি বড় হোলসেলে তারা বিক্রি করতে চায়, তারা পারবে না। কারণ আমরা সব জায়গায় মনিটরিং করছি, আমাদেরও প্রচুর, যেহেতু ভুক্তাধিকার কাজ করছে পাবনাতে, প্রচুর মানুষ জানে, আমাদের কাছে মেসেজ আসে কার কাছে কত লিটার আছে। সুতরাং তারাই সাহস নিবে না। আর যারা এরকম মুদির দোকানে যে এরকমভাবে দিচ্ছে, যাদের কাগজপত্র নেই, এরাই সাধারণত আমার মনে হয়েছে এটাই, কাগজপত্র যারা নেই তারাই মনে হয় দিচ্ছে বা এই সংকটগুলো সৃষ্টি হচ্ছে। কারণ পাচ্ছি 10 লিটার 20 লিটার 30 লিটার আহামরি কোনো রকম আমরা পাচ্ছি না যে 10-12 ব্যারেল আছে, এরকম পাচ্ছি না। আপনি নিজেও তো দেখছেন আমি অসুস্থ, আমি দেখছেন আমি বন্ধ রাখতে পারিনি। কালকেও গ্যাস সিলিন্ডার সহ এগুলো যেগুলো চলছে, কালকেও আমরা এটা নিয়ে তদারকি করবো এবং কঠোর ব্যবস্থানে যাব। এই পাম্পেরও কঠোর অবস্থানে আমি বলেছি তাদেরকে ব্যবস্থা নিব। কারণ এই জন্য তারা যে আগে বলা দরকার ছিল যে বাইকার্স যাদের আসবে কাগজপত্র লাগবে, এইভাবে তারা অ্যানাউন্স করেনি। তাদের কোনো এরকম কোনো প্রচারপত্র নেই আমি দেখলাম। সেক্ষেত্রে এনাদের দায়বদ্ধতা আছে, পাম্পের দায়বদ্ধতা আছে। পাম্প যদি আগেই তাদেরকে সতর্ক করে, তাহলে এখান থেকে কিন্তু অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে যদি সেনাবাহিনীর এখানে যদি থাকে, তাহলে আরও ভালো হয়। কঠোর সবাই নিয়ম মেনে পাবে, কেউ নেতা মানে পরিচয়ে, কেউ আঞ্চলিক পরিচয়ে, কেউ এখানে তাদেরকে জিম্মি বা ভয় দেখাতে পারবে না, এটাও ভালো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।